যারা রয়েছেন এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এবং সবচেয়ে মূল্যবান আমাদের কাছে আপনারা যারা প্রশিক্ষক হিসেবে এখানে প্রশিক্ষণার্থী হিসেবে এখানে আছে গত 2 মাস ধরে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তো আমি শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা ফাইনালি এটা কমপ্লিট করতে পেরেছেন। এই 2 মাসের এই বয়সে এসে বিশেষ করে যেটা হওয়ার কথা ছিল আরও হয়তো 20 বছর আগে, সেটা 20 বছর পরে হচ্ছে। তো আপনারা সাকসেসফুলি সবাই কমপ্লিট করেছেন, এই জন্য আপনাদের সকলকে অভিনন্দন। এবং আমরা আমাদের কাছে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এবং কেউই মানে সবাই এ এবং এ প্লাস পেয়েছে, তার হচ্ছে সবাই এক্সেলেন্ট। আমি শুরুতেই প্রথম দিন বলেছিলাম যে প্রশিক্ষণ এই বয়সে এসে বিশেষ করে প্রশিক্ষণ আসলে নতুনভাবে শেখার কোনো বিষয় নয়। আমি বলেছিলাম যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যে একসাথে 2 মাস আপনারা ছিলেন এবং আমরাও ছিলাম অনেক সময় আপনাদের সাথে, এই যে আমরা পরস্পর মিলেমিশে নিজেদের মধ্যে যে ইন্টারেকশন মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করি বা আমরা ওই পিয়ার লার্নিং, ওই পিয়ার লার্নিংটাই আমার মনে হয় যে এখানে সাকসেসফুলি হয়েছে। এবং আমি যেহেতু অবজার্ভ করেছি আপনারা বিশেষ করে প্রথম দিন সচিব স্যার যদি বলেছিলেন যে আপনারা ইংলিশে পরিচয় দেন, আর সবারই গলা কাঁপছিল বা সবারই বেশ কষ্ট হয়েছে পরিচয় দিতে এবং আমরা অনেকটা বিব্রত হয়েছিলাম বা আপনারা নিজেরা বিব্রত বোধ করেছিলেন। এবং এই 2 মাস পরে আমি স্পষ্টই আপনাদের খুব সুস্পষ্ট একটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য এই প্রশিক্ষণের মূল অর্জন হচ্ছে এটা হচ্ছে আপনাদের মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ করেছে এবং একই সাথে আপনারা এখন সাবলীল কথা বলায় যেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম পিওর লার্নিং এর মাধ্যমে সম্ভব হয়েছে। এবং আমি স্যার সম্প্রতি এসেছিলাম ওনাদের সাথে আরেকটা সেশনে ডিসকাস করার জন্য, সেখানে দেখেছি যে তারা ইংলিশে ডিবেট করছে এবং এটা আমি দেখলাম কয়েকজন বেশ সবাই হয়তো সমান হবে না, কিন্তু সবার মধ্যে যে একটা এনথুজিয়াজম মানে এনকারেজমেন্ট যে না আমি পারবো, সবাই পার্টিসিপেট করছে যে না আমি কিছু বলি। তো এইটা অত্যন্ত আশার সঞ্চার রাখে যে আমাদের সবার মধ্যেই হচ্ছে যে আমাদের পটেনশিয়ালিটি আছে এবং এই পটেনশিয়ালটাকে কাজে লাগানো হচ্ছে এই প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণ হচ্ছে যে সুপ্ত প্রতিভাটাকে জাগিয়ে দেয়, প্রতিভা সবার মধ্যে আছে এবং আপনারা এই একাডেমিক্যালি যেমন আপনারা পারফর্ম করেছেন ভালো, এই বয়সে এসে আমি বলবো যে অনেকেই সবার পরিবার পরিজন আছে, তাদেরকে রেখে 2 মাসে এখানে আবাসিক প্রশিক্ষণ এবং শনিবার সহ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা হয়তো বা একটু হার্ড হয়েছে, কিন্তু তারপরে আপনাদের মধ্যে একটা রিফ্রেশমেন্ট হয়েছে তো নাকি? একটা রিফ্রেশমেন্ট হয়েছে। এই রিফ্রেশমেন্টটা হচ্ছে আপনাদেরকে এনার্জাইজ করবে এবং এই এনার্জাইজড হয়ে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যে আপনারা একজন বললেন বক্তৃতায় যে আমরা আর অনেস্ট এবং ডেডিকেশনের সাথে কাজ করব, তো এইটা ইম্পর্টেন্ট। অনেস্টি যেমন ইম্পর্টেন্ট, আমি একদিন বলেছিলাম যে লিডারশিপ বা লিডার হওয়ার জন্য কোয়ালিটি কি? আপনারা অনেকেই বলেছিলেন যে লিডার হতে গেলে মেইনলি দরকার হচ্ছে যে অনেস্টি। তো আমি আবার একটু ডিফার করেছিলাম না, অনেস্টি দরকার বাট দিস ইজ নট দ্য প্রাইম ইন্ডিকেটর। তো অনেস্টির পাশাপাশি আমাদের দরকার হচ্ছে ডেডিকেশন। তো ডেডিকেশন কোথা থেকে আসে? স্কিল থেকে। আপনি যদি স্কিল না থাকে তাহলে আসলে ডেডিকেটেড হয়েও আপনি সেরকম কাজ করতে হবে, অথবা ভাইস ভার্সা। আপনার যদি ডেডিকেশন থাকে তাহলে আপনি চেষ্টা করতে করতে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন। তো আপনারা সবাই প্রশিক্ষক। আমি আবার বলছি যে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আসলে বেসিক্যালি আপনারা হচ্ছেন সবাই প্রশিক্ষক, আপনারা এই নিজেরাই পড়ান। আমরা কিন্তু প্রশিক্ষক না, আমরা পড়াই না, আমরা কালে ভদ্র পড়াই বা কথা বলি। তো আপনারাই কিন্তু আসলে ভালো বুঝবেন যে প্রশিক্ষণের কি গুরুত্ব, যেটা আপনারা মাঠ পর্যায়ে দিচ্ছেন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সারা বিশ্বে যুবদের কল্যাণে এবং তাদের উন্নয়নে যে বিশাল আমাদের যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্যকে আমরা বারবার বলেছি যে আমরা একটা টিমে কাজ করি এবং এই টিমের প্রত্যেকের কন্ট্রিবিউশন ইকুয়ালি যদি না হয়, ইকুয়ালি ডেডিকেটেডলি যদি না হয়, তাহলে আসলে আমাদের যে অর্জন যুবদের উন্নয়ন, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা যেটা অর্জন করতে চাই, যেটা হারভেস্ট করতে চাই, সেটা আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। তো সেই জন্য আমাদের সকলের অংশগ্রহণ হলেই কিন্তু আমরা যুবদের উন্নয়নে একত্রে কাজ করে যাব, সেই প্রত্যাশা আমি রাখছি। এবং আমরা ফিল্ড লেভেলে আমরা অনেক সময় যাই, আমরা গিয়ে দেখবো আপনাদের কার্যক্রম কতটুকু সফলতার সাথে পরিচালিত হচ্ছে। সব জায়গায় হয়তো একই রকম না, কিন্তু আজকের এখানে যারা আসছে সেই শিক্ষা থেকে মানে এখান থেকে মোটিভেটেড হয়ে আমার মনে হয় যে
আমাদের পরবর্তী পথ চলা আরো সুন্দর হবে এবং আপনারাই অনেকে হয়তো খুব শিগগিরই প্রমোশন পেয়ে পরবর্তী পদে যাবেন বা অফিস প্রদান হবেন, সেখানে কিন্তু আপনাদের কন্ট্রিবিউশনে আরো বেশি সুযোগ থাকবে। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে আপনারা আরো দিক নির্দেশনামূলক বক্তব্য পাবেন এবং স্যার নিশ্চয়ই আপনাদের এই ফলাফলে আজকের এই অর্জনে বিশেষ করে স্যার নিজেই ইমপ্রেসড হবেন বলে আমি প্রত্যাশা করি।